খুনির কদর্যতা ঠিক কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা হবে ইসরায়েলের কথা। এমনিতেই বর্তমানে জবরদখলের প্রতিশব্দ হিসেবে অভিধানে স্থান করে নিয়েছে ইহুদিবাদী দেশটির নাম। নিজেদের এমন চরিত্র নিয়েও ফিলিস্তিনের নাম শুনলেই নাকি বমি করতে ইচ্ছা করে ইসরায়েলি কূটনীতিকের। এমন ঘৃণার চিত্র ঠিক কবে দেখেছে বিশ্ব তা হয়তো স্মৃতিহাত্রেও কেউ মনে করতে পারবে না। খোদ জাতিসংঘে দাঁড়িয়ে যার উদাহরণ সৃষ্টি করলেন গিলাদ এরদান। জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জনের বিষয়ে এক বিতর্কে অংশ নিয়ে বক্তব্যের মঞ্চেই বমি করতে চান বৈশ্বিক সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। শুধু তাই নয়, ফিলিস্তিনিরা রাষ্ট্রের মর্যাদা পাওয়ার জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন ইসরায়েলি এই কূটনীতিক। আপনারা ভুক্তভোগীদের জন্য কিছুই করেননি, বরং খুনিদের প্রতি সংহতি জানিয়েছেন। আপনাদের এমন কার্যক্রম দেখে আমার বমি আসছে। হ্যাঁ, বমি আসছে। আপনারা জানেন একটি রাষ্ট্রের জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, ফিলিস্তিন কর্তৃপক্ষ তার কিছুই করেনি। কোনো ফিলিস্তিনি নেতা, এমনকি তাদের একজনও হামাস অথবা গোষ্ঠীটির ধ্বংসযজ্ঞের নিন্দা করেনি। আপনারা একটি দুর্বৃত্ত রাষ্ট্রের সঙ্গে ইহুদি রাষ্ট্রের জাহান্নামে যাওয়া পছন্দ করছেন। শুধু ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অবজ্ঞাই নয়, বরং জাতিসংঘের ভবিষ্যৎ নিয়েও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন ইসরায়েলি এই কূটনীতিক। জানান অচিরেই বিশ্ব জেগে উঠবে আর জাতিসংঘের ডেকে আনা বিপর্যয় দেখতে পাবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা জাতিসংঘের পতন নিয়ে পড়াশোনা করবে, যেখানে সংস্থাটির নৈতিক অধঃপতন ও অন্ধত্ব নিয়ে জানবে। এই সময় নতুন একটি বৈশ্বিক সংস্থা গড়ে উঠবে বলেও মনে করেন গিলাদ এরদান, যাদের শক্তিশালী নৈতিক ভিত্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার কোনো ইচ্ছা থাকবে না। জাতিসংঘের বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি এই কূটনীতিক জানান, জাতিসংঘের অস্তিত্ব আর মাত্র হাতে গোনা কয়েকদিন রয়েছে। এই সময় তার এই বক্তব্যকে মনে রাখার জন্য তাগিদ দেন এরদান। এদিন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জানান, বিশ্ব শক্তিগুলো দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে, এটা স্বীকার করাটা একটা ভণ্ডামি। যখন ইসরায়েল প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে, এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই এটি স্বীকার করেছেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।